Bin şiddetil
Iman
রহমতটাকে তোমরা নিয়ে রাখে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিতে তো আপনি তো অর্চনায় বাধা দিতে পারতো না ওজন্য তোমরা তওবা করো আর ফিরিয়ে আনো 3 নম্বর আরেকটা হলো গুনাহগার উম্মতের কারণে জামাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে দুনিয়া পরিচালনা একটা
কারণ আয়াত বা জরুরিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে যে রাসূলুল্লাহ তশরিফ বাকি ওদের হাদিসে বাজে হতো তোমার বলা যে আমরা কোরআন বুঝি না হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ তাআলা বসা রাসূলুল্লাহ আয়াত পড়ে ওটাইতে নাম আবু বকর সিদ্দিক আমরা হারিয়ে বসেছি যেমন যেমন তার মান্দার ঠিক ও বিদায় হতে কি তশরিফ সূরা ইল্লা জানা এই সূরা আল্লাহ কি করবে না ইজা জা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য যখন তোমার কাছে আসবে আর আল্লাহ প্রোটেক্ট দিলেই এর আল্লাহ কি ভিতরে এগোবে গেলে আপনার নাম শেষ ওরাইনা الناس يدخلون في دين الله أفواجا লুকাই লুকাই আমার দিনের উপরে মুসলমান হইল আপনি যখন দেখেন দলে দলে গাঁও গাঁও সারা মানুষই সৌরভ সারা মানুষই মুসলমান হইতে এই সময় আপনি কিতাব পড়তাম ফাসাব্বে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ হামদার তাসবিহ আর ইস্তিগফারের স্মরণ করতে এই স্মরণ আদিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি নায়াতের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আগে একটা ইস্তিগফার করতে এই পর্যন্ত কি পুরো শুরু হলো রাসূলুল্লাহ জবাব দিলেন আয়েশা তার কারণ আছে আমাদের আল্লাহ তাআলা রহমত বয়ান করেছেন এই লোকমান লাগিয়ে বলে আমি ওটা করতাম ইকানা বলে না আমার বিদায় হয়ে গেছে ও রাসূলুল্লাহ এই সময় করতে বেশি শেষে দিয়ে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আর এই লোক হযরত আব্দুল্লাহ ইবনে বয়ান করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরের মাঝে সবার নাম মনে পড়েছে রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মনোহরি দিতে যেমন ইসলাম বলে মনোহরি দিতে ইয়াদ রাখি রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম পাদাবদি শরীয় وفي رواية حذيفة رضي الله تعالى عنه قال حضرت حذيفة رضي الله تعالى عنه قال كنت رجلا ضريب اللسان এক পয়সা আমি এমন এক মানুষ ছিলাম আমার মুখটা বড় আমার জবান বড় বড় আমার জলকে বাঁধতাম আপনি বলে খাস করে আমার বড় كنت رجلا ضريب اللسان على عهدي আমার পরিবার পরিজনের লোকে আমি পড়া ভাষায় মানতাম ছেলে চিন্তা করতাম পড়ে তো পড়া মানতাম এরা দিলে তো কষ্ট হয় মোবাইলের দিলে কষ্ট দেওয়া উচিত তখন তুই ইয়া রাসূলুল্লাহ তাই বলতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خشيت أن يبلغ لساني النار আমি তো ডরাই আমার মুখে কি আমার জমানে আরে কারণ না قال رسول الله زويلا فأين أنت من الاستغفار তুমি ইস্তেগফার দিয়ে বইয়া মুখ পড়া তুমি ইস্তেগফার করবে বলিয়া আল্লাহ পড়া মাথায় মাত্র কষ্ট হয়ে মাফ করে দিবে أين أنت من الاستغفار إني لا أستغفر الله في اليوم مئة يجزئنا يهدينا رسول الله صلى الله عليه وسلم فرمائتنا تعملون بالصلاة استغفار أبي
আচ্ছা আরেকটা কথা শুনি رواه علي رحمة الله عليه عن عبد الكريم بن معقل عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الندم توبة إن عبد الله بن مسعود الندم توبة লজ্জিত দিলের ভিতরে সরানো হয়ে যাওয়া চিন্তা করছে কিনা তা বললাম কিনা ও কোথায় তোবার না এর লাগে তোবার রুকুনার বাদে এর রুকুন আসে না নেই চরমভাবে লজ্জিত তোবা কবুল হইলে তারা রুকুন হইল চরমভাবে মনে মনে শান্তি দেয় আল্লাহ এটা করছে কিনা এটা করছে কিনা দুই নম্বর আল্লাহর কাছে সালাম মতো সালাম তিন নম্বর এগুলো আবার না হয় এই যেমন করতে করতে যে হাদিসের রাবি হইলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম আজম নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিলওয়াত করে বহুত রাবের রিওয়ায়াত পড়ে উনি কিন্তু এর রিওয়ায়াত আমরা করে রয়েছে তার নাম হাদিস বয়ান করা আছে বহুত হাদিস বয়ান আছে বহুত হাদিস পড়েছে কিন্তু তার মধ্যে আছে শেষ পর্যন্ত খালি হাদিস পড়ে আমার মশলা হওয়া যায় না কোন হাদিস থেকে কোন মশলা বাড়াই কোন আয়াত থেকে কোন মশলা বাড়াই ওটা ইস্তেমদাদ করিয়া পার করাতে লেগেছে বাকি জিন্দিগি অর্থাৎ গেছে এর জন্য হাদিস পড়েছে তারপরে মনে হলো না না বহুত পড়েছে যেহেতু হাদিসের আগলা তার কোনো কিতাব নাই তার নিজল্লে না ইমাম মালিক সাহেবের আছে মুয়াত্তা ইমাম শাফি সাহেবের আছে কিতাবুল ইমাম আহমদ ইবনে হাম্বলের আছে মুসনাদ ইমাম আবু হানিফার কোনো কিতাব নাই ও ভালোর একটা আপনার মুআদ্দাল্লাহ আবু হানিফা হাদিস পেশ জানতা না আজকাল কোন কিছু নাদান মানুষদের এরা নাদান হইতাম না জানি আমার নাহলে তুই তো আমরা কিতাব হয়ে ধরা পড়েন না নেবেন যারা আবু হানিফার হাদিস জানতা না হয় হাদিস কম জানতা ওই যারা এরা নাদান এরা নাদান হলে মুআদ্দাল্লাহ যে আবু হানিফার হাদিস জানতা না ও দেখিয়া বাজার ওয়ালা রুলা পড়লে আবু হানিফার রিওয়ায়াত মধ্যে মামলা শুরু হলো ওদের সাথে ফরামিশ করিয়া না যার ইচ্ছা মতো হাদিস জমানে শুরু করলো আমি খুতবা পড়ি সর্বশুদ্ধ 29টা মসনদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম 29টা মসনদ কিতাব আছে ও তা কিতাব পড়ো আবু হানিফার হাদিস আছে मैं जरा वो আবু হানিফার হাদিস জানতা না আবু হানিফার বর্ণনা করে রিওয়ায়াত করছেন না তারা দাদা আগে ইমাম ওয়ালিদি রহমাতুল্লাহ আলাইহি আইন জমাইয়াত আন্দোলন 15টা বছর কিতাব 15 কিতাব জমাইয়া আইন জমানা বয়সের 15 কিতাব পড়ে গেছেন ও 15টা হাদিসের বাজার মধ্যে এক কিতাব জমা হচ্ছে এটার নাম জামিউল মাসানি আমার মনে মনে বড় হয়ে গেল কিতাব পড়তে কোনো হয় দেশের